পুঁইশাক ভাজি যে এত মজার তা যে না খাবে সে একদম বুঝতেই পারবে না। আজকে বাজার থেকে পুঁইশাক নিয়ে আসলো, তা আমি তো পুঁইশাকটা দেখে একদম খুশি। আর ভাবলাম আজকে পুঁইশাক ভাজি করব আর গরম গরম ভাতের সাথে একদম দারুণ খেতে, গরম গরম ভাতের সাথে খাবো। তো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো, তো আমার সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি। পুঁইশাক ভাজি করার জন্য কিন্তু আমি পুরো শাকটা নিতে পারবো না। পুঁইশাক ভাজি করার জন্য একেবারে যে নরম ডাঁটাটা আর শাকগুলো বেছে বেছে নিতে হবে। আর শক্ত ডাঁটাগুলো নিলে খেতে ভালো লাগবে না আর দেখতেও অতটা ভালো লাগবে না, আর শাকগুলো মিশবেও না, ঝুরঝুরেও হবে না। তো আমি এই যে দেখুন পাতাগুলোকে আলাদা আলাদা করে বেছে নিলাম আর নরম ডাঁটাটা বেছে নিলাম, এগুলোকে বেছে নিয়ে কেটে নেব। ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এরপরে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। রান্না করার বেশ কিছুটা সময় আগে পরিষ্কার করে নেব, না হলে এর জলটা থেকে যাবে। জলটা থেকে গেলে ভাজিটা খুব সুন্দর হবে না, একেবারে পাতাগুলো গলে গলে যাবে। এদিকে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কেটে নিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ রসুনগুলো এর মধ্যে দিয়ে দিব আর বেশ কিছুটা সময় নিয়ে একেবারে লাল লাল করে ভেজে নেব। ঠিক এভাবেই লাল লাল করে ভেজে নেব, কেননা যখন আমরা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব তখন শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু পেঁয়াজটা একেবারে নরম হয়ে যাবে, তাহলে একটা গন্ধ বের হবে, কাঁচা গন্ধটা থেকে যাবে না হয়। দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। শাকের মধ্যে কিন্তু আমি প্রথমেই লবণ বা হলুদ দিব না, এতে শাকের যে স্বাদটা নষ্ট হয়ে যায়। কারণ প্রথমেই লবণ দিলে এর মধ্যে থেকে অনেক জল বের হবে, যার কারণে শাকটা একেবারে গলে গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর হলুদটা খুব কম পরিমাণ, শাকের মধ্যে হলুদ কম পরিমাণ দেওয়াই ভালো। তো হলুদ আর লবণটা আমি আরও কিছুক্ষণ পরে দিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দেখুন লবণ ছাড়াই কিন্তু অনেকটা জল বেরোচ্ছে। লবণ ছাড়াই কতটা জল বের হলো, আর লবণ দিলে তো আরও বেশি জল বেরোতো। তো জলটা শুকানোর কিছুটা পরেই আমরা লবণটা দিব, লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নেব। এরপরে অল্প আঁচে কিছুটা সময় ভেজে নিব। একেবারে আস্তে আস্তে করে ভাজবো, তাহলে শাকগুলো একদম সুন্দর ও ঝরঝরে হবে। কিছুটা সময় ঢেকে রেখে দেব, কেননা আমি এই শাকের মধ্যে ডাঁটাগুলো নিয়েছিলাম, ওগুলো একটু সুন্দর করে সেদ্ধ হতে তো সময় লাগবে। খুব একটা বেশি সময় কিন্তু ঢেকে রাখতে হবে না, তাহলে আবার শাকগুলো নরম হয়ে যাবে। অল্প কিছু সময় ঢেকে রাখবো। যদি মনে হয় যে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে আর ঢাকার দরকার নেই। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি মরিচ নেবেন সেই পরিমাণ অনুযায়ী। দেখুন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, যার কারণে কিন্তু জলগুলো শুকিয়ে যাচ্ছে আর শাকগুলো কিন্তু আঠালো আঠালো থাকবে না, একদম ঝরঝরে হবে আর খেতে দারুণ লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, কেননা বাজার থেকে কেনা শাক সবসময় খুব একটা ভালো হয় না, সার ওষুধের কারণে খুব একটা ভালো লাগে না, যার কারণে চিনি দিলে শাকটা একটু ভালো লাগে।
আস্তে আস্তে করে কিন্তু ভাজি হয়ে যাচ্ছে। দেখুন যতটা সময় নিয়ে ভাজলাম ততটাই কিন্তু ঝরঝরে হচ্ছে শাকগুলো। আমার মনে হয় যে কোনো রান্নায় একটু বেশি সময় নিয়ে রান্না করলে তার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এই যে দেখুন শাকটা ভাজি করার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ঝরঝরে হয়েছে। এভাবে পুঁই শাক ভাজি করলে দারুণ লাগে খেতে। বাসায় এভাবে পুঁই শাক ভাজি করলে যে কেউ পছন্দ করবে, যে কেউ খেয়ে নেবে। তো আপনারা সবাই অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাসায়। একদম ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে। এই শাক ভাজিটি অনেক দারুণ হয়। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।